রসুলের একজন সাহাবী প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদ নববীতে নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তবে আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, বৈশা মুসল্লিদের বিভিন্ন হালত জিজ্ঞাসা করতেন, মুসল্লিদের কি অবস্থা এটা জানতে চাইতেন, মুসল্লিদের কার কে কি স্বপ্নে দেখেছে সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। এটা বিশ্বনবীর একটা অভ্যাস ছিল নিয়মিত। এমনিভাবে প্রতিদিন নবীজি এই কাজটা করতেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী নামাজের পরে দেরি করে না, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে আরেকদিন রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভালো লক্ষণ না, এটা তো খারাপ লক্ষণ, মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়, মুমিনরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয় না, লম্বা সময় মসজিদে সময় দেয়। আপনার এই সাহাবী মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আগামীকাল আমার ওই সাহাবীকে তোমরা আমার সাথে দেখা করার জন্য বলবা, আমার কাছে সাক্ষাৎ করার জন্য বলবা, আমার সাথে সাক্ষাতের জন্য তাকে বলবা। পরের দিন যখন সাহাবী নামাজে আসছে, আসার পরে অন্যান্য সাহাবীরা বলতেছে, ওগো ভাই, আল্লাহর রসুল তোমাকে দেখা করার জন্য বলেছে, সাক্ষাৎ করার জন্য বলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে ওই সাহাবী আল্লাহর রসুলের দরবারে গিয়ে বসছে, বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে তলব করেছেন, আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন একটু জানতে পারি, একটু জানালে ভালো হতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার সাহাবী, তুমি প্রতি ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে বের হয়ে যাও। সাহাবায়ে কেরাম আমাকে সেই বিষয়টা অবগত করেছে। তুমি মসজিদে আমি গুরুত্বপূর্ণ কথা বলি, নসিহত করি, সেগুলোতে অংশগ্রহণ করো না। কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমার সেই কারণটা আসমান জমিনের কেউ জানে না, আসমান জমিনের কেউ জানে না, একটা পশু পাখি পর্যন্ত আমার সেই কারণটা জানে না। সেটা আমি কারো কাছে বর্ণনা করি না, একমাত্র যার কাছে বর্ণনা করি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে সেই বিষয়টা বর্ণনা করি। এখন যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন, সেটা তো বলতেই হয়। তখন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন সাহাবী, আমার ভালো কোনো পোশাক নাই, আমার 2টা কাপড় নাই, আমার একটা মাত্র কাপড়, আমার অতিরিক্ত কোনো কাপড় নাই, আমার অতিরিক্ত কোনো সরঞ্জাম নাই, অতিরিক্ত কোনো কাপড় চোপড় নাই, আমার একটা মাত্র কাপড়। আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীরও আলাদা কোনো কাপড় নাই, আমার স্ত্রীরও একটা মাত্র কাপড়, আমাদের 2 জনের মিলায় একটা মাত্র কাপড়। আমি যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি সেই কাপড়টা পরিধান করে নামাজে চলে আসি। আবার নামাজের পরে আমি দেরি করি না, আপনার দরবারে বসতে পারি না, সময় দিতে পারি না। এজন্য আমি যদি লম্বা সময় আপনার কাছে দেই, তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। এজন্য আমি লম্বা সময় বসি না। আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী আমার ঘরের ভিতরে ছোট্ট একটা গুহা আছে, ছোট্ট একটা গর্ত আছে, সেই গর্তটার ভিতরে বৈশা থাকে আমার স্ত্রী। আমি যখন নামাজ পড়া যাই, গিয়ে আমার পোশাকটা আমার স্ত্রীরে দেই, আমি ওই গর্তের ভিতরে বৈশা থাকি। আমার স্ত্রী ওই পোশাকটা পড়া আল্লাহর হুকুম নামাজ আদায় করে। আমাদের একটা পরিচয় হচ্ছে আমাদের
পরিচয় আমরা মুসলমান, ঠিক কি না? আমরা মুসলমান। আর আমাদের শ্রেষ্ঠ এক জাতি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছে, শ্রেষ্ঠ এক ধর্মে। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের সংক্ষিপ্ত একটা পরিচয় হচ্ছে আমরা কি? মুসলমান। আমরা মুসলমান। এটাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন। মুসলিম শরীফে হাদিসও এসেছে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কাবা শরীফের কাছে গিয়া তোয়াফ করতে গিয়া কাবায় হাত রাইখা নবীজি বলতেছে যে, হে কাবা, তোমার সম্মান পৃথিবীতে অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বহু দেশ থেকে তোমাকে তোয়াফ করার জন্য আসে। তোমার মর্যাদা অনেক বেশি, আল্লাহ তোমার মর্যাদা বহুগুণ বাড়াইয়া দিছে। এই কথাগুলো বলতেছে নবীজি। একটু পরে আবার নবীজি এই কাবাকে ধৈরেই বলতেছে যে, হে কাবা, তবে তোমার শান মান মর্যাদা অনেক বেশি। পৃথিবীর বহু মানুষ তোমার কাছে আসে তোয়াফ করার জন্য, এটা সত্য। তবে তোমার শান মান মর্যাদার চেয়ে আমার একজন উম্মত বনি আদমের মর্যাদা 1000 গুণ বেশি। 1000 গুণ বেশি। একটা প্রশ্ন আসে না, আল্লাহর ঘর কাবা, তার চেয়ে একজন মুমিনের দাম, কালেমাওয়ালা একজন মুসলমানের দাম আল্লাহর ঘর কাবার চেয়েও 1000 গুণ বেশি। একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, এই প্রশ্নের জবাবটা আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে খুব সুন্দর করে দিচ্ছে। তার কবিতাটা পড়লে বোঝা যায় যে কিভাবে একজন কালেমাওয়ালা মুমিনের দাম আল্লাহর ঘরের চেয়েও, আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও বেশি দামি। কিভাবে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু তৈরি করেছে, যত মাখলুক বানাইছে, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সব কিছু আল্লাহ কোন বইলা সৃষ্টি করেছে? কি বলে? কোন? নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোন বইলা তৈরি করেছে। আগুনের তৈরি জিনদেরকে আল্লাহ তাআলা কোন বইলা বানাইছে। আসমান আল্লাহ তাআলা কোন বইলা বানাইছে। জমিন আল্লাহ তাআলা কোন বইলা বানাইছে। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কোন বইলা বানাইছে। আল্লাহ তাআলার একটা হুকুমে সবগুলো হয়ে গেছে। কিন্তু আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে 4টা মাত্র সৃষ্টি সরাসরি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা 4টা জিনিস বানাইছে। তার মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা আরশে আজিম, যেটা হলো আল্লাহ তাআলার মসনদ। আল্লাহ তাআলাকে যেই মসনদটা বহন করে সেটা হলো আরশে আজিম। সেই আরশে আজিমটা আল্লাহ তাআলা কোন বলে বানায় নাই। সে আরশে আজিমটা আল্লাহ তাআলা সরাসরি তার কুদরতি হাত দিয়া বানাইছে। পড়েন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ তাআলার আবার হাত আছে? হ্যাঁ, আমার আপনার যেমন হাত আছে, আল্লাহ তাআলারও হাত আছে, আল্লাহ তাআলারও পা আছে। আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার হাত আর পা এগুলা আমাদের মতো না। আল্লাহ তাআলার যেমনিভাবে আছে তেমনিভাবে আল্লাহ তাআলার হাত এবং পা আছে, কুদরতি হাত আর পা আছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার কুদরতি হাত দিয়া 1 নাম্বার যেই সৃষ্টিটা বানিয়েছি সেটা হলো আরশে আজিম। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য যে কলমটা বানিয়েছি
সেই কলমটা আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের পরম আকাঙ্ক্ষার জায়গা জান্নাত, সেই জান্নাতটা আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতে বানাইছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার যে সৃষ্টিটা আমি নিজ কুদরতি হাতে বানাইছি সেটা হলো বনি আদম। বনি আদমের চেহারাটা, বনি আদমের এই কালচারটা, বনি আদমের দিলটা, বনি আদমের কলবটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছি। নিজ কুদরতি হাতে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন আমি এই 4টা সৃষ্টি আমার নিজ কুদরতি হাতে বানাইলাম। আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যখন কাবা ঘর দইরা নবীজি এই কথাগুলা বলতেছিলেন, হে কাবা, তোমার চেয়ে আমার একজন কালেমাওয়ালা মুমিনের দাম 1000 গুণ বেশি। আল্লাহর রসুলের পরিচিত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ডাক দিয়া বলতেছে, হে নবীর উম্মতেরা শোনো, আল্লাহর রসুল প্রথমে বলেছে, হে কাবা, তোমার শান আর মান আর মর্যাদা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আবার পরক্ষণেই বিশ্বনবী সরকারে দুজাহা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, হে কাবা, তোমার চেয়ে আমার একজন কালেমা ওলা মুমিনের দাম 1000 গুণ বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, হে নবীর উম্মতেরা শোনো, কেন বেশি? এই কাবা বানাইছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বানাইছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবা বানানো হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবা তৈরি করা হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবা বানানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাধ্যমে এই কাবা বানানো হয়েছে। মক্কার কুরাইশ বংশের মানুষেরা এই কাবা তৈরি করেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের হাতের মাধ্যমে যেই ঘর আমার বাইতুল্লাহ আমি আল্লাহ তৈরি করাইছি, আর বনি আদমের চেহারাটা, বনি আদমের দিলটা, বনি আদমের কলবটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানাইছি। মানুষের তৈরি ঘরের থেকে আমি আল্লাহর কুদরতি হাতের বানানো বনি আদমের দাম 1000 লক্ষ কোটি গুণ বেশি। 1000 লক্ষ কোটি গুণ বেশি। কালেমাওয়ালা একজন মুমিনের দাম অনেক বেশি, অনেক বেশি। কেমনে বেশি? মক্কার এলাকায় হযরতে আবু বকরের কোনো দাম ছিল না, হযরতে উমরের কোনো দাম ছিল না, হযরতে উসমানের কোনো দাম ছিল না, হযরতে আলীর কোনো দাম ছিল না। মক্কা এলাকায় ছিল, মক্কার মানুষের কাছে তাদের কোনো দাম ছিল না। যখন নাকি তারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, কালিমার সোনালী বাক্যগুলো যখন তারা হৃদয়ে ধারণ করেছে, কালিমা যখন তারা গ্রহণ করেছে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। ঠিক কিনা? তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। যখনই সে তারা কালেমা পড়েছে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর ঘরের চেয়েও 1000 গুণ বেশি আল্লাহ বাড়াইয়া দিছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা আমাদের সংক্ষিপ্ত পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? তাহলে একজন কালেমাওয়ালা মুসলমানের দাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও কম না বেশি? আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়ে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে
আল্লাহ তাআলা বনি আদমকে তার নিজ কুদরতি হাতে বানাইছে। আর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে বিভিন্ন মানুষের মাধ্যমে মক্কার কুরাইশ বংশের মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদার বংশীয় মর্যাদার কোনো মূল্য নাই। আপনি খান বংশ না চৌধুরী বংশ, আপনি মুফতি না মুহাদ্দিস, আপনি কি রিকশাওয়ালা, আপনি কি কোটিপতির ছেলে, আপনি কি বড় মর্যাদাশীল উচ্চ বংশের ব্যক্তি কিনা, এগুলার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একজন রিকশাওয়ালার দাম যেমন, একজন কামারের দাম তেমন, একজন মুসির দাম যেমন, একজন কোটিপতির দামও তেমন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম হলো ওই ব্যক্তির। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দাম সবচেয়ে বেশি ওই ব্যক্তির যার তাকওয়া বেশি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহর কাছে কোনো কোটিপতির দাম আলাদা না। কামারের যেমন দাম, মুসির তেমন দাম, কোটিপতির তেমন দাম। যার ভিতরে তাকওয়া আছে, কালেমা আছে, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আল্লাহ তারে বানায় দিছে, ঠিক কিনা? হ্যাঁ না, বংশীয় কোনো মর্যাদা থাকলেই মানুষটা দামি হয়ে যায়। যদি তাই হইতো তাহলে আবু জাহেল, আবু লাহাব মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের লোক, ঠিক কিনা? কুরাইশ বংশের লোক, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের লোক আবু জাহেল, আবু লাহাব। তাহলে তো বংশীয় মর্যাদা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো, তাহলে তো সেই মানুষগুলা জান্নাতি হয়ে যেত, ঠিক কিনা? সেই মানুষগুলা জান্নাতি হয়ে যেত। কিন্তু বংশীয় মর্যাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে তাকওয়া যত বেশি, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। শুধু তাই না, যার কাছে কালেমা আছে, যে কালেমাওয়ালা মুমিন, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কালেমাওয়ালা মুসলমানের দাম তামাম পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আল্লাহর কাছে 1000 গুণ বেশি, ঠিক কিনা? কেমনে বেশি দেখেন, আল্লাহর কাছে বড় বংশীয় মর্যাদার মানুষের মূল্য বেশি না। হযরত তানবী রহমাতুল্লাহি আলাইহি তার আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে, পসন্দিদা ওয়াকিয়াত নামক কিতাবের মধ্যে তিনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। এক জায়গার একজন ব্যক্তি, তিনি কামারের কাজ করতেন। কামার মানুষ, কামারের কাজ কি? কামারের কাজ কি বলেন সবাই? কামারের কাজ কি? দাও, কোরাল, কাছি এগুলা বানায়, ঠিক না? লোহা আগুনে গরম করে এগুলার ভিতরে পিঠায়। যারা কামারের দোকানে থাকে তাদের শরীরের ভিতর থেকে সুগন্ধি বের হয়। হ্যাঁ, যারা কামারের দোকানে থাকে তাদের শরীরের ভিতর থেকে সুগন্ধি বের হয় না? এইদিকে বের হয়? তাহলে আপনারা যে বলেন না সুগন্ধি বের হয় না। যারা কামারের দোকানে থাকে তাদের শরীরে ময়লা লেগে থাকে, ময়লা লাগতে থাকে। তাদেরকে মানুষ সমাজের খুব বেশি মূল্যায়ন করে না, ভিআইপি সিআইপি মনে করে না। তাদেরকে সমাজে তেমন কোনো মূল্যায়নের চোখে দেখে না। যারা মুসি তাদেরকে সমাজে তেমন মূল্যায়ন করে না। যারা রিকশাওয়ালা তাদেরকে সমাজে বেশি মূল্যায়ন করে না। যারা ছোটখাটো ব্যবসায়ী তাদেরকে সমাজের মানুষ মূল্যায়ন করে না। যারা সাধারণ মানুষ তাদেরকে তেমন বেশি মূল্যায়ন করে না। ওই কামার মানুষ, তিনি কামারের কাজ করতেন, তিনি ইন্তেকাল করেছে। জামানার সবচেয়ে বড় একজন মুহাদ্দিস, তিনি স্বপ্ন দেখেছে ওই কামার ব্যক্তিটা জান্নাতের বাজারের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ব্যক্তিটা ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার কামার, তোমার কি এমন আমলটা তোমার ছিল যে আমলের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিছে, তুমি জান্নাতের বাজারে ঘোরাফেরা করতেছ?
ওই কামার ব্যক্তিটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার তেমন কোনো আমল ছিল না, তবে আমার একটা আমল ছিল। মসজিদে যখন আজান হইতো আমি যত কাজ করতাম, আমি লোহার ভিতরে হাতুড়ি দিয়া সব সময় বাড়ি দিতাম, বাইরাইতাম, এটাই আমার কাজ ছিল। আমি যখন লোহার ভিতরে হাতুড়ি নিয়ে বাড়ি দেওয়ার জন্য রেডি হইতাম, তখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজটা আমার দিলের কানের ভিতরে যখন আইসা লাগতো, তখন আমি সাথে সাথে আমার সেই হাতুড়িটাকে ফেলে দিতাম। ফেলে দিয়ে আমি ভাবতাম, আমার কাজের চেয়ে আমার রবের কাজের দাম বেশি। আল্লাহু আকবার। আমার কাজের চেয়ে আমার রবের কাজের দাম বেশি। সাথে সাথে আমি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতাম। হাজিরা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়তাম। আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়া দিতাম। আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওই বান্দাটা মসজিদের ভিতরে গিয়া সেজদায় পড়ছে, মসজিদে সেজদা দেয় নাই। আল্লাহর বান্দাটা জায়নামাজের ভিতরে সেজদায় পড়ে গেছে, জায়নামাজের মধ্যে সেজদা দেয় নাই। আল্লাহর বান্দাটা দুনিয়াতে সেজদায় পড়ে গেছে, জমিনের মধ্যে সেজদা দেয় নাই। আল্লাহর বান্দাটা যখন আল্লাহর ঘরে গিয়া সেজদায় পড়ে গেছে, তখন সরাসরি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। একজন সেজদাওয়ালা ব্যক্তির দাম কেমন, একজন সেজদাওয়ালা ব্যক্তির মূল্যায়ন কেমন। একটা কামার মানুষ, সে আল্লাহর ঘর থেকে আওয়াজ আসার পরে সে দুনিয়ার কাজ ফেলে দিয়েছে। এই বাজারের ব্যবসায়ী, সামান্য মুদি দোকানদার যারা, ছোটখাটো দোকানের মালিক যারা, তারাও যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থেকে এভাবে আওয়াজ আসার পরে মনে করে যে আমার কাজের চেয়ে আল্লাহর কাজটা বড়, রিকশাওয়ালা যদি মনে করে আমার কাজের চেয়ে আল্লাহর কাজ বড়, শ্রমিক যদি মনে করে আমার কাজের চেয়ে আল্লাহর কাজ বড়, অফিসার যদি মনে করে আমার কাজের চেয়ে আল্লাহর কাজ বড়, দোকানদার যদি মনে করে আমার কাজের চেয়ে আল্লাহর কাজ বড়, বিভিন্ন পেশাজীবী মানুষগুলো যদি মনে করে আমার কাজের চেয়ে আল্লাহর কাজ বড়, সে যদি এই কথা মনে করে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লোটায় পড়ে। বহু দোকানদার নামাজের সময় হইলে দোকান বন্ধ করে নামাজে যাইতে চায় না, কারণ দোকানে বেচা কিনে একটু কম হবে এজন্য, ঠিক কিনা? হ্যাঁ, বেচা কিনা একটু কম হবে এজন্য দোকান বন্ধ করে যাইতে চায় না। কিছু দোকানদার এরকম আছে, নামাজের সময় যায় না, বৈশা থাকে বড় কোনো দান আসে কিনা। আমার পাশের লোক নামাজে চলে গেছে, আমি দোকানটা খোলা রাখি, দেখি বড় কোনো কাস্টমার আসে কিনা। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার, তোমার রিজিকে বরকত দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রিজিকে বরকত দেওয়ার মালিক আল্লাহ, তোমার সংসারে বরকত দেওয়ার মালিক আল্লাহ, তোমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ, তোমার জিন্দেগিতে বরকত দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ বলে, যারা আমার ডাক পাওয়ার পরে আমার কুদরতি কদমে আইসা সেজদায় পড়ে যাইবা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সারাদিনে অল্প বেচা কিনা করলেও সেখানে লাখ টাকার বরকত দিয়ে দিতে পারি, ঠিক কিনা? সেই কামার মানুষটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কেন, কোন আমলের কারণে সেই জায়গায় পাইলা, জান্নাতে যেতে পারলা? তখন কামার ব্যক্তিটা বলে, আল্লাহর কাছে আমার এই বিষয়টা খুব পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ আমাকে মাফ করে তার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। ওই আল্লাহর ওলি ঘুম ভাঙ্গে গেছে। ঘুম ভাঙ্গার পরে
ওই আল্লাহর ওলি তার ওই কামারের বাড়িতে গেছে। বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্বামী তো একজন কামার ছিল, সে দাও কোরাল এগুলো বানাইতো, তার এত মর্যাদা, তার কি আরো কোনো আমল আছে নাকি, সে কি আরো কোনো আমল করতো নাকি? তখন স্ত্রী ডাক দিয়া বলে, না না, সে আর কোনো আমল করতো না। আমি আমার জিন্দগিতে তাকে দেখতাম, মসজিদে আজান হয়ে গেলে সে আর ঘরে বসে থাকতো না, সাথে সাথে বের হয়ে যাইতো। দুনিয়ার কোনো কাজ তাকে আটকায় রাখতে পারতো না। তার আরেকটা অভ্যাস ছিল, সে যখন এই আল্লাহর হুকুম তার সামনে আসতো, তখন ওই সে খুশি মনে সেই হুকুমটা পালন করার জন্য রেডি হয়ে যাইতো। তখন এই সে আনন্দ চিত্তে আল্লাহর হুকুম পুরা করার জন্য রেডি হয়ে যাইতো। এই গুণগুলো তার ছিল, এই জন্য হয়তো বা আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছে, এত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে। সেই কামার মানুষটার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে কেন? আল্লাহ তাআলার হুকুমের প্রতি তার মূল্যায়ন ছিল। শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, হে বিশ্বের মানুষেরা শোনো, আল্লাহর রসুলের এরকম অভ্যাস ছিল, মসজিদে আজান হইলে পরে আমার সাথে একসাথে গল্প করতে থাকলেও আল্লাহর রসুল আমাকে চিনতেন না, বলতেন তুমি কে, আমাকে চিনতেন না। মসজিদে আজান হয়ে গেলে কুদরতিভাবে আল্লাহর কুদরতের ডাক যখন আইসা যাইতো, আল্লাহর আজমতের ডাক যখন আইসা যাইতো, আল্লাহর বরত্বের ঘোষণা যখন আইসা যাইতো, তখন নবীজির জিন্দেগির কোনো কথা তার মনে থাকতো না। আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তিনি পাগল পাড়া হয়ে যেতেন। সাথে সাথে ঘর থেকে বের হইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে আল্লাহর ঘর কাবা শরীফে চলে যাইতেন। স্ত্রীদের কথা মনে থাকতো না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? মসজিদে আজান হলে পরে আমরা কত অজুহাত দেই, ঠিক না? আমাদের অজুহাতের কোনো শেষ নাই। আমরা আল্লাহর ঘর মসজিদে যাইতে রাজি না। আমরা মনে করি রিজিক আমরা নিজেরা অন্বেষণ করে নিব, কিন্তু আল্লাহ বলে, না না বান্দা, তোর রিজিক তোর দুনিয়াতে আসার আগে আমি তোর জন্য নির্ধারণ করে রেখেছি, ঠিক কিনা? রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কারণ কি, কিছু মুসল্লি এরকম আছে, মসজিদের ভিতরে যাওয়ার পরে কতক্ষণে মসজিদ থেকে বের হবে, মসজিদের ঘড়ির দিকে তাকায় থাকে, তাকায় দেখে ইমাম সাহেব 20 সেকেন্ড দেরি করছে কিনা। 20 সেকেন্ড দেরি করলেই শরীরে আগুন ধরে যায়, এরকম মুসল্লি আছে না? কমিটির কিছু লোক এরকম আছে, যারা মসজিদে গেলে পরে ঘড়ির দিকে তাকায় থাকে, অন্য কোনো দিকে তাকায় না। 2-1 মিনিট বেশি যায় কিনা সেটা লক্ষ্য করে। মসজিদের ভিতরে তাকতেই চায় না, মসজিদের ভিতরে তাকতেই চায় না। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন, মাছ যেমন পানির ভিতরে থাকে, মাছকে যদি আপনি পানি থেকে উঠায়া মাছকে যদি আপনি খুরমা পোলাও দেন, সুন্দর সুন্দর খাবার দেন, সুন্দর সুন্দর আইটেমের খাবার দেন, মাছ এতে সন্তুষ্ট না। মাছ বলে, আমার এত দামি দামি খাবারের দরকার নাই, আমাকে পানির ভিতরে ছেড়ে দাও, তাহলে আমি ভালো থাকবো, ঠিক কিনা? কিছু কিছু মুসল্লি এরকম আছে, মসজিদে যাওয়ার পরে মসজিদের ভিতরে মনটা থাকতে চায় না। কতক্ষণে সে মসজিদ থেকে বের হবে, মসজিদে থাকতে চায় না। সেই মুসল্লিদের পরিচয় আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছে। যেমনিভাবে একটা পাখি যদি আপনি দইরা আবদ্ধ করে একটা কূপের ভিতরে রেখে দেন, একটা কাছার ভিতরে রেখে দেন, সেই পাখিটা কতক্ষণে বের হবে সেজন্য সে পাগল পাড়া হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলে, মসজিদ থেকে যারা তাড়াহুড়া করে বের হইতে চায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রসুল মুনাফিক সাব্যস্ত করেছে। মুনাফিকদের চরিত্র হলো, মসজিদে গেলে পরে ইমাম সাহেব সূরাটা একটু বড় নিলে পরে শরীরে আগুন ধরে যায়,
তাশাহুদে একটি সময় বেশি নিলে খাস দেওয়ার পালা শুরু হয়ে যায়, কে কার চেয়ে বেশি দিতে পারে, ঠিক কিনা? মসজিদে অবস্থা হয় কিনা? কিন্তু আল্লাহ রসুল বলে মুনাফিকদের অভ্যাস হলো তারা মসজিদের ভিতরে লম্বা সময় থাকতে চায় না, তারা মসজিদ থেকে কতক্ষণে বের হবে। আর প্রকৃত মুমিন যারা, তারা মসজিদ থেকে বের হতে চায় না, কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে থাকলে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টায় রহমত বর্ষিত হতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রসুলের একজন সাহাবী প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদ নববীতে নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তবে আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, বৈশা মুসল্লিদের বিভিন্ন হালত জিজ্ঞাসা করতেন, মুসল্লিদের কি অবস্থা এটা জানতে চাইতেন, মুসল্লিদের কার কে কি স্বপ্নে দেখেছে সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। এটা বিশ্বনবীর একটা অভ্যাস ছিল নিয়মিত। এমনিভাবে প্রতিদিন নবীজি এই কাজটা করতেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী নামাজের পরে দেরি করে না, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে আরেকদিন রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভালো লক্ষণ না, এটা তো খারাপ লক্ষণ, মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়, মুমিনরা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয় না, লম্বা সময় মসজিদে সময় দেয়। আপনার এই সাহাবী মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আগামীকাল আমার ওই সাহাবীকে তোমরা আমার সাথে দেখা করার জন্য বলবা, আমার কাছে সাক্ষাৎ করার জন্য বলবা, আমার সাথে সাক্ষাতের জন্য তাকে বলবা। পরের দিন যখন সাহাবী নামাজে আসছে, আসার পরে অন্যান্য সাহাবীরা বলতেছে, ওগো ভাই, আল্লাহর রসুল তোমাকে দেখা করার জন্য বলেছে, সাক্ষাৎ করার জন্য বলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে ওই সাহাবী আল্লাহর রসুলের দরবারে গিয়ে বসছে, বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে তলব করেছেন, আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন একটু জানতে পারি, একটু জানালে ভালো হতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার সাহাবী, তুমি প্রতি ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে বের হয়ে যাও। সাহাবায়ে কেরাম আমাকে সেই বিষয়টা অবগত করেছে। তুমি মসজিদে আমি গুরুত্বপূর্ণ কথা বলি, নসিহত করি, সেগুলোতে অংশগ্রহণ করো না, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমার সেই কারণটা আসমান জমিনের কেউ জানে না, আসমান জমিনের কেউ জানে না, একটা পশু পাখি পর্যন্ত আমার সেই কারণটা জানে না। সেটা আমি কারো কাছে বর্ণনা করি না, একমাত্র যার কাছে বর্ণনা করি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে সেই বিষয়টা বর্ণনা করি। এখন যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন, সেটা তো বলতেই হয়। তখন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন সাহাবী, আমার ভালো কোনো পোশাক নাই, আমার 2টা কাপড় নাই, আমার একটা মাত্র কাপড়, আমার অতিরিক্ত কোনো কাপড় নাই, আমার অতিরিক্ত কোনো সরঞ্জাম নাই, অতিরিক্ত কোনো কাপড় চোপড় নাই, আমার একটা মাত্র কাপড়। আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীরও আলাদা কোনো কাপড় নাই, আমার স্ত্রীরও একটা মাত্র কাপড়, আমাদের 2 জনের মিলায় একটা মাত্র কাপড়। আমি যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি সেই কাপড়টা পরিধান করে নামাজে চলে আসি। আবার নামাজের পরে আমি দেরি করি না, আপনার দরবারে বসতে পারি না, সময় দিতে পারি না। এজন্য আমি যদি লম্বা সময় আপনার কাছে দেই,
তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। এজন্য আমি লম্বা সময় বসি না। আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী আমার ঘরের ভিতরে ছোট্ট একটা গুহা আছে, ছোট্ট একটা গর্ত আছে, সেই গর্তটার ভিতরে বৈশা থাকে আমার স্ত্রী। আমি যখন নামাজ পড়া যাই, গিয়ে আমার পোশাকটা আমার স্ত্রীরে দেই, আমি ওই গর্তের ভিতরে বৈশা থাকি। আমার স্ত্রী ওই পোশাকটা পড়া আল্লাহর হুকুম নামাজ আদায় করে। আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা শোনার পরে নবীজির চোখ দিয়া গাল বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের ভিতরে পড়তেছে। ওই সাহাবীও সাথে সাথে কান্না করতেছে। দেখেন, আজকে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের পোশাকের অভাব নাই। 1 সেট 2 সেট 3 সেট 5 সেট আলমারি ভরপুর পোশাক। শুধুমাত্র একটা অভাব, সেটা হলো আমাদের ভিতরে আল্লাহর হুকুমের প্রতি কোনো খেয়াল নাই, আল্লাহর মোহাব্বত নাই, আমাদের ভিতরে ইসলাম নাই, আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, আমাদের ভিতরে ইসলামের মর্যাদা কম। সব কিছুই আমাদের আছে, আল্লাহর মোহাব্বতের অভাব, ঠিক কিনা? ওই জামানার ওই সাহাবীর স্ত্রী, তিনি ঘরের ভিতরে থাকতেন, গুহার ভিতরে থাকতেন, কোনো বেশি পোশাক ছিল না, একটা পোশাক। অথচ আমার আপনার স্ত্রী, আমার আপনার মা বোনদের পোশাকের অভাব নাই। ঘরের ভিতরে জোড়ার জোড়া পোশাক আছে, কিন্তু অভাব আছে একটা জিনিস, সেটা হলো আমাদের মা বোনদের ভিতরেও ইসলাম নাই, ঠিক কিনা? মা বোনদের ভিতরেও পরিপূর্ণ ইসলাম নাই, মা বোনদের ভিতরেও পরিপূর্ণ ইমানদারি নাই, আল্লাহর হুকুমের প্রতি কোনো তোয়াক্কা নাই। মা বোনেরা আজকে ঘুমাইতে যায়, টিভির সিরিয়াল দেখতে দেখতে ঘুমাইতে যায়। যুবক ভাইয়েরা গান শুনতে শুনতে ঘুমাইতে যায়। মুরব্বী বাবারাও গান শুনতে শুনতে ঘুমাইতে যায়। ঘুমানোর সময় আল্লাহর রাসূল বলেছেন, আমার যে উম্মতের নারী আর পুরুষ ঘুমানোর সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে বলতে ঘুমিয়ে যায়, ফেরেশতারা আমার কাছে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আপনার এই বান্দাটা ঘুমাইতে যাওয়ার সময় আপনার তাসবিহগুলো পাঠ করতেছিল, তবে শেষ করতে পারে নাই, ঘুমায় গেছে, এখন আমি কি করবো আমাকে বলে দেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, আমার এই বান্দা সজাগ থাকলে সারা রাত আমার তাসবিহ পড়তো, সুতরাং সারা রাত তাসবিহ পড়লে যেই পরিমাণ সব আল্লাহ আমল নামাই দিয়া দিত, এই পরিমাণ সব আমার বান্দা ঘুমায়া থাকলেও তার আমল নামাই দিয়া দাও। পাশাপাশি যেই ব্যক্তিরা গান শুনতে শুনতে ঘুমায়া যায়, টিভি চলতেছে, টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, আল্লাহর রসুল ডাক দিয়া বলে, আল্লাহর রসুল ডাক দিয়া বলে, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাটা তো টিভি দেখতে দেখতে ঘুমায়া গেছে, গান শুনতে শুনতে ঘুমায়া গেছে, এখন আমি কি করব? আমি কি তার আমল নামাই নেকি লিখবো নাকি গুনাহ লিখবো, সেটা বলে দাও। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা যদি সজাগ থাকতো, যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণেই এই টিভি দেখতো, গুনাহ করতে করতে ঘুমাইতো, সুতরাং আমার বান্দা ঘুমায় থাকলেও তার আমল নামাই তুমি সারা রাত্র গুনাহ লিখে দাও। তাহলে কি ঘুমানোর সময় গুনাহ করতে করতে ঘুমানো যাবে? হ্যাঁ, ঘুমানোর সময় তাসবিহের আমল করতে করতে ঘুমাইতে হবে। কিসের আমল করতে করতে? তাসবিহের আমল করতে করতে ঘুমাইতে হবে। ঘুমায় গেলেও সারা রাত যিনি সব দিয়া দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য বয়স 60, 70, 50 হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না, এরকম মুরব্বী আছে না নাই? এরকম মুরব্বী বাবা আছে না নাই? আছে। এরকম বহু যুবক আছে, গান শুনতে শুনতে রাস্তা দিয়া যায়, অথচ সে কবর চিনে না। যদি কবর চিনতো তাহলে গান শুনতে শুনতে রাস্তা দিয়া যাওয়ার সাহস করতো না? করতো? হ্যাঁ, আমরা কেউ কবর চিনি না। কবর যিনি চিনেছেন তিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশ দিয়া গেলে পরে তিনি এত পরিমাণ কান্না করতেন, হাদিস শরীফে এসেছে উসমান তার বাবা মা যখন ইন্তেকাল করেছে তখনও সেই পরিমাণ কাঁদে নাই, কবর দেখলে তিনি যেই পরিমাণ কান্না করতেন।
তাহলে এই যে আজকের আমাদের কোরআন ও হাদিসের মজমা, যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ রসুল বলেছে এই প্যান্ডেল যতক্ষণ থাকবে ততক্ষণ এটা জান্নাতের বাগান। ততক্ষণ কি? জান্নাতের বাগান, নিরাপদ জায়গা। কোনো গুনাহ লেখা হইতেছে না, প্রত্যেকের আমল নামায় নেকি লেখা হইতেছে। আখেরি মুনাজাত শেষ করিয়া যারা বাড়িতে যাবে প্রত্যেককে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের খাতিরে, কোরআন হাদিসের আলোচনার খাতিরে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে না। সুতরাং শীতের দিন, রাত অনেক বেশি হয়ে গেছে, 11টা, 11:30 বাজে গেছে। এজন্য আপনাদের ভিতরে কিছু অলসতা দেখা যাচ্ছে। হাত উঠান তো দেখি, জোরে উঠান, লড়া দেন, হাত নামান। শীত আছে? হ্যাঁ, খুব শীত লাগতেছে। শয়তানে কুচাইতেছে, 11:30 বাজে, কালকে ছুটির দিন। সকালে কত কাজ, কাপড় চোপড় ধুইতে হইব, কালকে একদিন ছুটি পাইছস, খেলা দেখতে যাইতে হইব, 16 ডিসেম্বর বিভিন্ন জায়গায় কনসার্ট হইব, গান বাজনা শুনতে যাওয়া লাগবো। এত রাত্রে এই মাহফিলে বসে থেকে কোনো লাভ আছে? শয়তানের কাজ কি? শয়তানের কাজ হইল মানুষকে নেক কাজ থেকে দূরে সরায় রাখা, ঠিক কিনা? নেক কাজ থেকে দূরে সরায় রাখা, এটা হলো শয়তানের কাজ। শয়তান তো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে, জান্নাতে যেতে দিবে না। আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় ব্যারিকেড দিয়ে রাখবে, মুমিন যেন সঠিক রাস্তায় চলতে না পারে। এটা হলো শয়তানের কাজ। এই শয়তানের সাথে যারা চ্যালেঞ্জ করে, শয়তানের সাথে যারা মুজাহাদা করে, নিজের নফসের সাথে যারা জিহাদ করে চলতে পারে, তারাই প্রকৃত মুমিন, ঠিক কিনা? তারাই প্রকৃত সফলকাম। সুতরাং আমিও লম্বা করতে চাচ্ছি না। শীতের দিন, এই যে মাহাদিশেক ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আজকে একজন কোরআনের হাফেজ এখান থেকে হয়েছে, কোরআন শেষ করেছে, তার মাথায় পাগড়ি উঠেছে। বলেন তো, এই যে ছেলেটার মাথায় পাগড়ি উঠেছে, তার সম্মান দুনিয়াতে আছে না নাই? কি পরিমাণ আছে? হ্যাঁ, তার বাবা মা আজকে কত সৌভাগ্যবান যে তাদের সন্তানের মাথায় পাগড়ি উঠেছে। কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের আলোতে আলোকিত হয়ে আরো, আল্লাহ রসুল তো স্পষ্ট হাদিসেই বলেছেন 10 জন ব্যক্তি এই আলোতে আলোকিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। এরকম অসংখ্য মানুষ তার সুপারিশে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের বাবার মাথায় যখন নূরের টুপি থাকবে, আশেপাশের মানুষগুলো অবাক হয়ে যাবে, কি ব্যাপার? সে তো আমার সাথে একসাথে চা খাইতো, চার দোকানে একসাথে রিক্সা চালাইতাম, একসাথে অফিসে চাকরি করতাম, একসাথে ডিউটি করতাম, আজকে তার মাথায় এত সুন্দর নূরের টুপি, যেই টুপি পুরা হাসরের ময়দান আলোকিত করে দিয়েছে, কিন্তু আমার মাথায় টুপি নাই। কারণ কি? সেই কারণটা সেদিন তারা খোঁজার চেষ্টা করবে, করবে কি না? করবে। কিন্তু এই মর্যাদা আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের খাতিরে কিয়ামতের ময়দানে তার বাবা মার মাথায় নূরের টুপি পরে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাদ্রাসাগুলোতে কিসের শিক্ষা দেওয়া হয় ভাই? কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আর কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, যেই শিক্ষায় আলো আছে, তামাম পৃথিবী পুরাটা অন্ধকার। তামাম পৃথিবী পুরাটা কি? অন্ধকার। কোথাও আলো নাই। আলো আছে 2টা জায়গায়। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? 2টা জায়গায়। আল্লাহ রসুল 2টা হাদিসে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ওলামায়ে কেরামের সোহবতে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মাদ্রাসার হুজুরদের সাথে, মসজিদের ইমাম সাহেবদের সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আলোর ভিতরে থাকবেন। তাদের কাছে, তাদের সাথে যদি চলেন একটু আলো পাইবেন। এই আলো দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই আলো, এই লাইট, এই লাইটের আলো দিয়া জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, এই লাইটের আলো কতক্ষণ চলবে? যতক্ষণ কারেন্ট আছে, ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা ওলামায়ে কেরামের সোহবতে থাকো, আলেমদের সাথে, মাদ্রাসার কোরআনের শিক্ষকদের সাথে সম্পর্ক রাখো, তাহলে একটু আলো পাইবা। এই আলো দিয়া তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা।
দুই নাম্বার নবীজি বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল কুরআন, কোরআনের কাছে গেলে আলো আছে। কি আছে? কোরআনের কাছে গেলে আলো আছে। এই কোরআনের আলো দিয়া আপনি আলোকিত হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবেন। এখন কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আলো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আলো ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য আলো প্রয়োজন। সেই আলো যদি উলামায়ে কেরামের কাছে সোহবতে থাকা যায়, কোরআনের সোহবতে থাকা যায়, কিছু আলো পাওয়া যাবে। সে আলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। তাহলে কোরআনের সাথে থাকতে রাজি আছি? কে দুইটা হাত উঠাই তো ইনশাল্লাহ। আমি রাজি আছি, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। কোরআনের সাথে থাকতে হইলে নিজেরা কোরআন শিখতে হয়, কোরআনকে মহব্বত করতে হয়, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসতে হয়, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হয়। কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে বহু মানুষ এই কোরআনকে মহব্বত করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আমি গতকালকে কিতাবের ভিতরে পড়েছিলাম, এক ওয়াকের ভিতরে আনছে, এক কাটতো কাটুরিয়া, সে কোরআনকে মহব্বত করতো, কিচ্ছু জানতো না, নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু জানতো না, ওযু গোসলগুলাই ঠিক মতো করতে পারতো না, কিন্তু সে আল্লাহর কোরআনকে ভালোবাসতো। প্রতিদিন সারাদিন কাটতো সন্ধ্যা পর্যন্ত। কাটকাইতে আইসা সন্ধ্যার পরে সুন্দর করে তার মতো করে ওযু বানায়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বিসমিল্লাহ সহকারে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, এই কালাম আল্লাহ তাআলার, এটা সত্য, এটা আমার মাওলার কালাম। এই সাক্ষী দিত। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর কাছে আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ তার জিন্দগির এই আমলটার কারণে মাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। শুধু তাই না, কার সাথে জান্নাতে থাকবে জানেন? ইমাম বুখারীর একজন উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওয়াকিয়ার মধ্যে তানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির সাথে একসাথে এই ব্যক্তিটা জান্নাতে থাকবে। শুধু তাই না, চার মাযহাবের একজন ইমাম আছে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, পসন্দিদা ওয়াকিয়াত কিতাবের ভিতরে আসছে, এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির সাথে একসাথে এই কাটকাটুরিয়া ব্যক্তিটা কোরআনকে মহব্বত করার কারণে একসাথে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে আমরা নিজেরা যারা কোরআন পড়তে পারি না, কোরআনের শিক্ষকদের সাথে একটু ভালো ব্যবহার করা যেতে পারে না? সম্পর্ক তৈরি করার জন্য কোরআনের ছাত্রদের সাথে একটু মহব্বত রাখা যায় না? কোরআনের মাদ্রাসার সাথে একটু মহব্বত রাখা যায় না? অন্য নিজে পারি না, এটাই তো ব্যর্থতা। এই উসিলায় যদি আল্লাহ মাফ করে, তাহলে কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের ছাত্রদের সাথে একটু সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই?